মহাপ্রভু চটক পর্বতকে দেখলে পরে মনে করতেন এটাই হলো আমার গিরিরাজ গোবর্ধন পর্বত। তাই বৃন্দাবনের গিরি গোবর্ধন পর্বতের যে তিনি পরিক্রমা করে গিয়েছিলেন সেই ভাব সেই প্রেম তিনার মনের মধ্যে এসে উপস্থিত হতো। তাই তিনি হতাশ হয়ে কাঁদতেন, এই তো আমার সেই চটক পর্বত। মন্দিরে যখন শঙ্খ বেজে উঠতো তখন মহাপ্রভু ঘুম থেকে উঠে চলে আসতেন মন্দির। একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে চটক পদ্রব দেখিলা আচম্বিতে, গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইয়া পর্বতের দিশাতেই প্রভু ধরিয়া চলিলা, যে আমি গোবর্ধনে যাচ্ছি, গোবর্ধন যাচ্ছি। এই শ্লোক পরি প্রভুর চলে বায়ু বেগে, গোবিন্দ ধাইয়া পাছে ধরিতে না পারে। গোবিন্দ তখন চিৎকার করে বলছে, প্রভু ওইদিকে ছুটে কোথায় যাচ্ছেন? তা শুনে স্বরূপ জগদানন্দ গদাধর পণ্ডিত রামাই পণ্ডিত নলিন্দা নলিনী পণ্ডিত শঙ্কর পুরী ভারতী সবাই দৌড়ে আসলেন। দৌড়ে আসতে আসতে মহাপ্রভুকে আর ধরতে পারছেন না। মহাপ্রভু ছুটছেন আর ছুটছেন। খঞ্জ ভগবান আচার্য এসে পিছনে পিছনে চলছেন, কিন্তু মহাপ্রভুর বেগ এতই বেগ, পুরা বায়ু বেগে তিনি চলে যাচ্ছেন। কেউ এত দ্রুত বেগে গিয়ে তিনাকে ধরতে পারছে না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু ভূমির উপর পড়ে যান। স্বরূপাদি সবাই আসিয়া মিললেন। প্রভুর অবস্থা দেখিয়া সবাই কাঁদছেন। প্রভুর শ্রীঅঙ্গ দেখে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে। আশ্চর্য সাত্ত্বিক ভাব দেখিয়া সবার মনে হইল চমৎকার। তখন সকলে মিলিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন আরম্ভ করলেন। শীতল জলের দ্বারা প্রভুর সর্বাঙ্গ মুছাইলেন। তারপর প্রভু অর্ধবাহ্য দশা ফিরে পেলেন। স্বরূপ গোসাইকে বলিলেন, গোবর্ধন হইতে মোরে কে আনিল হেতা? আমি তো গিরিরাজ গোবর্ধনে গিয়েছিলাম গিরিরাজকে আলিঙ্গন করতে, সেখান থেকে আমাকে একানে কে নিয়ে আসছে। আজকে আমার ভাগ্যে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা হলো না, তোমরা আমাকে ধরে নিয়ে চলে এসেছো। এইভাবে মহাপ্রভুর মধ্যে দিন দিন উন্মাদনা বাড়তে শুরু হয়েছে। যদি কৃষ্ণ গোচারণ করেন তবে তো তার গোচারণ লীলা দেখতে পাব। এই ভাব নিয়ে আমি গোবর্ধনে গিয়েছিলাম। গোবর্ধনে উঠে কৃষ্ণ বেণু বাজাইতে আমি শুনতে পাচ্ছি, আর গোবর্ধনের চারিদিকে ধেনু সব বিচরণ করতেছে, এটাও আমি দেখতে পেয়েছি। যখন বেণু ধ্বনি শুনে শ্রীমতী রাধারানী সেখানে এসেছিলেন সখীদেরকে নিয়ে, আমি এত সুন্দর একটা অপূর্ব লীলা দর্শন করছিলাম, আর তোমরা আমাকে এখানে নিয়ে চলে এসেছো। আহা, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেই গোবর্ধন লীলা আমার আর দর্শন হলো না, আমাকে তোমরা নিয়ে চলে আসলে। এইভাবে মহাপ্রভু বলতে বলতে আবার বাহ্য জ্ঞান হারা হয়ে যান। এই মতো মহাপ্রভু রাত্রি দিবসে আত্মস্ফূর্তি নাহি কৃষ্ণ ভাব আবেশে এক এক সময় এক একটি লীলা দর্শন করেন, আর তাদের কাছে বলেন, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নামক সন্ন্যাসী। এইরূপ জ্ঞানটাই তিনার মধ্যে ছিল না। শ্রী রাধার ভাবে কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হয়ে তিনি সর্বদা থাকতেন। একদিন করে প্রভু জগন্নাথ দর্শন। জগন্নাথ দেখেন তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শ্রীকৃষ্ণ রস রূপ শব্দ গন্ধ স্পর্শ আদি যত সমস্ত গুণ আছে সবকিছু শ্রীকৃষ্ণ এই জগন্নাথের মধ্যে দেখতে পেলেন। চক্ষু জিহ্বা কর্ণ নাসিকা ত্বক সবকিছু জগন্নাথের আছে। আমরা জগন্নাথের হাত দেখতে পাই না, পা দেখতে পাই না, কিন্তু অপ্রাকৃত হাত পায়ের দ্বারাও তিনি
তিনার ভক্তের দেওয়া নৈবেদ্য গ্রহণ করিয়া থাকেন। মহাপ্রভুর নিকটে সেইভাবে প্রকট হয়েছিলেন। তাই রাধারানীর ভাবে ভাবিত হয়ে আজ আমার গৌর সুন্দর নবদ্বীপে গম্ভীরাতে অবস্থান করতেছেন। শ্রীকৃষ্ণের রূপ দেখার জন্য যেন চক্ষু সর্বদা তার টানছে, শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর শোনার জন্য কর্ণ যেন সর্বদা তাকে টানতেছে, শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শ যেন ত্বক যেন সর্বদা অপেক্ষা করে আছে, শ্রীকৃষ্ণের চন্দনাদি গন্ধ শোনার জন্য নাসিকা সর্বদাই ব্যাকুলতা হয়ে আছে। মহাপ্রভু এখন রায় রামানন্দ স্বরূপ দামোদরকেও সখী বলে সম্বোধন করছেন। হে সখী, তুমি আমাকে নিয়ে বৃন্দাবনে চলো, আমি শ্রী গোবিন্দকে দর্শন করিব। আমি তো কুলের রমণী, আমি কুলবতী, অতএব তোমরা ছাড়া তো আমি যেতে পারবো না। শ্রীকৃষ্ণ একজন পরপুরুষ হলেও তার প্রতি আমার লোভ জন্মেছে। তাই আমার ইন্দ্রিয়গণ দস্যু ন্যায় আমার সমস্ত ধর্ম অধর্ম সব চুরি করে নিয়েছে, সব লুণ্ঠন করে নিয়েছে। এইভাবে মহাপ্রভু বিলাপ করতেন আর বলতেন। এই মতো গৌর হরি প্রতিদিনে দিনে বিলাপ করেন স্বরূপ রামানন্দ স্বরে চলছে। যত দিন যাচ্ছে ততই তিনার বিলাপ বেড়ে যাচ্ছে। একদিন মহাপ্রভু সমুদ্রের তীরে যাইতে পুষ্পের উদ্যান তাহা দেখিলেন আচম্বিতে। বৃন্দাবন ভ্রমে তাহা প্রবেশ ধরিলা, প্রেমানন্দে ব্যাকুলে কৃষ্ণ অন্তরে প্রবেশিলা। শারদীয় মহারাসের রাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ যে রূপে অন্তর্ধান হয়েছিলেন, পরে সখীগণ যে রূপে শ্রীকৃষ্ণকে অন্বেষণ করে বন ভ্রমণ করতে লাগিয়েছিলেন, আজ মহাপ্রভুর মনের মধ্যে সেই ভাব হয়েছে। মহাপ্রভু আজ শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে বেরিয়েছেন। আম্র পনস পিয়াল জাম্বুর কুদলিকা তহিবাসী সবে কর পর উপকার। তবে তোমরা কি দেখেছ এদিকে কৃষ্ণ আসতে? হে বৃক্ষগণ, তোমাদের জন্মই হয়েছে পর উপকারের জন্য। তাই হে আম বৃক্ষ, হে কাঁঠাল বৃক্ষ, হে পেয়ারা বৃক্ষ, হে জাম বৃক্ষ, হে কুকিল আদি পশুগণ, হে ফুল ফল আদি বৃক্ষগণ, তোমরা তো তীর্থবাস করতেছ, তোমরা তো কখনো মিথ্যা কথা বলো না। আমি শ্রীকৃষ্ণের বিরোহিনী হয়ে শ্রীকৃষ্ণকে খোঁজার জন্য পাগলের জন্য ঘুরে বেড়াচ্ছি। তোমরা কি দেখেছ কখনো শ্রীকৃষ্ণকে এই পথে যেতে? এই কথা বলে মহাপ্রভু কাঁদতেন, ভাবাবিষ্ট হয়ে যমুনার কুলে কুলে হা কৃষ্ণ বলে বেড়াতেন। আর পশু পাখি গাছপালা যাকে সামনে পেতেন তাকে বলতেন। উত্তর না পাইয়া প্রভে করেন অনুমান, এইসব পুরুষ জাতীয় বৃক্ষ এরা তো সকার সমান। ও, এই বৃক্ষগুলো তো পুরুষ জাতি, আর পুরুষ জাতীয় বৃক্ষরা কৃষ্ণের সকার সমতুল্য। অতএব সকারা তো বলবে না সকার কথা। এ কেন কহিবে কৃষ্ণ উদ্দেশ্য আমারে? তাহলে আমি নারী জাতি লোকের বৃক্ষের কাছে গিয়ে জিজ্ঞাসা করব। তাই স্ত্রী জাতি লতা সব আমার সখীগণ, তারা আমার মনের দুঃখ বুঝতে পারছেন। অতএব তাদের কাছে আমি কৃষ্ণ অন্বেষণের সংবাদটা জানাব। এইভাবে মহাপ্রভু অনুমান করে গেলেন তুলসী বৃক্ষের কাছে। হে তুলসী, তুমি কি দেখিছো কৃষ্ণ এদিকে যেতে? তুলসী কোনো উত্তর দিচ্ছে না। তখন গেলেন মালতীর কাছে। তুলসী, মালতী, জ্যোতি, সার্ধিক, মল্লিকে, তোমরা তো কৃষ্ণ প্রিয়া, তোমরা কি কৃষ্ণকে দেখিছো এইদিকে যাইতে? তারাও তখন কিছু বলছেন না। তোমরা সব হও শ্রীকৃষ্ণের সখীর সমান, এই কারণে কৃষ্ণ উদ্দেশ্য আমাকে দিচ্ছ না। না, কৃষ্ণকে পেলে তোমরা একা একাই আস্বাদন করবে।
উত্তর না পাইয়া পুনর্ভাবেন অন্তরে, এত কৃষ্ণদাসী ভয়ে না কহে আমারে। হয়তো কৃষ্ণের ভয়ে কৃষ্ণদাসী আমাকে বলতেছে না, তাহলে আমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে কৃষ্ণকে। উত্তর না পাইয়া পুনর্ভাবেন অন্তরে, এত কৃষ্ণদাসী ভয়ে না কহে আমারে। ঠিক আছে, পাছে কৃষ্ণ রুষ্ট হন তাহা ভয়ে তারা আমাকে বলছে না, তাহলে আমি একাই কৃষ্ণকে খুঁজে বের করব, কৃষ্ণকে অনুসন্ধান করার জন্য যাব। এইভাবে মহাপ্রভুর চিত্ত হয়েছে, তিনি ছুটছেন। কিছুক্ষণ ছোড়ার পরে হরিণীকে পেয়েছেন। হরিণীকে জিজ্ঞাসা করেন, কহ মৃগী, রাধা সহ শ্রীকৃষ্ণ সর্বদা তোমার সুখ দিতে কি আইলেন হেতা। এখন মহাপ্রভুর আর রাধা ভাব নেই, এখন মহাপ্রভুর দেখে এসে গেছে গোপী ভাব। তাই গোপী ভাব অনুসারে রাধারানী ভাবটা চলে গেছে। তাই তিনি হরিণীকে জিজ্ঞাসা করছেন, হে হরিণী, তুমি তো এই বনে বিচরণ করো, তুমি কি দেখেছ রাধারানীকে নিয়ে কৃষ্ণ এখানে আসতে? যদি এসে থাকেন তাহলে তুমি আমাকে বলো। দূর হইতে জানি তাহা ওইছে অঙ্গ গন্ধ, ঘ্রাণ তো পাচ্ছি আমি এই বনের মধ্যে, মনে হচ্ছে কৃষ্ণ এখানেই আছে। কারণ কৃষ্ণের প্রসাদী পোশাক, প্রসাদী মালা থেকে কৃষ্ণেরই ঘ্রাণ বেরোত, অঙ্গের ঘ্রাণ। এই জন্য ওই ঘ্রাণ শুনে লোকে বুঝতে পারত যে এই স্থানে কৃষ্ণ আছেন। মৃগী কোনো উত্তর দিল না মহাপ্রভুকে। মহাপ্রভু বনে বনে ভাবলেন, তবে এও কি কৃষ্ণেরই লোক, এই জন্য আমাকে বলে নাই। তাই কৃষ্ণ বিরহে মৃগীগণকে হয়তো ব্যাকুল, কৃষ্ণ চিন্তায় এরাও তন্ময়। তাই আমার কথা শুনেও আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। তারা আমার মতনই কৃষ্ণ বিরহে মনে হয় দুঃখী, কিন্তু উত্তরটা দিবে কে? কৃষ্ণ কোথায় আছেন, কোথায় গেলে কৃষ্ণকে পাওয়া যাবে, এরকম কোন লোকই তিনি দেখতে পাচ্ছেন না। এত বলি আগে চলেন যমুনার কোলে, দেখে তাহা কৃষ্ণ হন কদম্বের তলে। শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপে কদম তলে দাঁড়িয়ে আছেন। এই রূপ দর্শন করিয়া মহাপ্রভু দৌড়ে গেছেন, কৃষ্ণকে ধরে আলিঙ্গন করবেন। যমুনার তীরে আলু করে ঝিলিমিল দাঁড়াইছেন, সেই রূপের মাধুর্য কুটি মন্দর্প মথন করেন, যার মনমত রূপের ব্যাখ্যা করে গিয়েছেন। এই কারণে ময়ূরীর পুচ্ছ চূড়া, যার বদনে মোহন মুরলী, এই বিশ্ব মোহন রূপ আমি দেখে আর স্থির থাকতে পারছি না। তাই সেই মোহন রূপ আমাকে দেখা দিয়ে চলে গেছেন, এই বলে মহাপ্রভু আবার ভূমিতে পড়ে গেছেন। ঠিক সেই সময়ে সেখানে স্বরূপাদি দামোদর ভক্তগণ উপস্থিত হয়েছেন। দেখেন মহাপ্রভু সমস্ত অঙ্গে শ্বেত, ঘাম ঝরে পড়তেছে, সাত্বিক ভাবে বিকারের উদয় হয়েছে। তাই সবে মিলি প্রভুকে চেতনা করাইবার চেষ্টা করলেন। প্রভুকে নিয়ে এদিক ওদিক যেতে শুরু করলেন, যেন কাউকে খুঁজছেন কিন্তু দেখতে পাচ্ছেন না। তখন সেই কৃষ্ণকে দর্শন পেলাম, হঠাৎ করে দর্শন পেল, হায় আমি কৃষ্ণ দর্শন পেলাম, হায় আমার কৃষ্ণ কোথায় গেলেন বলে মহাপ্রভু কাঁদতে শুরু করেছে। কখনো মহাপ্রভুর দেহের মধ্যে রাধা ভাব, কখনো গোপী ভাব, আর কখনো তিনি একজন সাধারণ মানুষ, এই ভাব উদয় হইত। শ্রীরাধা স্বীয় নয়নের কৃষ্ণার কথা যেভাবে বিশ্বকাশকের নিকটে বলতেন, আজ রাধারানীর ভাবে অবশিষ্ট হয়ে মহাপ্রভু সেই ভাব রায় রামানন্দ খেয়ে বলতে শুরু করলেন, হে সখী, নব জলধর অপেক্ষা যাহার দেহ কান্তি, নবস্থির বিদ্যুৎ চিরজার শুভা, সেই গোবিন্দ আমার মন প্রাণ চুরি করে কোথায় গিয়ে লুকিয়েছেন। যেখানে হোক না কেন আমি তাকে খুঁজে বের করব। রায় রামানন্দ প্রভুর ভাব বুঝিয়া তখন তিনি ভাগবতের 10ম স্কন্ধের 29 অধ্যায়ের 35 নম্বর শ্লোকটা সেখানে বলছেন,
আর পুনর গান গাইতে শুরু করেছেন। হায় হায় পর পর রামানন্দ রায় কহে প্রভু গদাগদ আপন ব্যাখ্যায়। রামানন্দ যখন ওই শ্লোকের ব্যাখ্যা কীর্তনের মাধ্যমে প্রকাশ করছেন, মহাপ্রভু বলছেন আরো পড়ো, আরো পড়ো, আরো শোনাও বলতে শুরু করেছে। অতঃপর মহাপ্রভু বললেন, হে রামানন্দ, চঞ্চল স্বভাব কৃষ্ণের না রহে এক স্থান, দেখা দিয়া মন হরিয়া করে অন্তর্ধান। আমি কত স্থানে গেলাম, কত জায়গায় খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। আচ্ছা স্বরূপ দামোদর, তুমি আমাকে কৃষ্ণের একটি গীত শোনাও। তোমার মুখে গান শুনলে পরে আমার হৃদয়টা শিথিল হয়ে যায়। স্বরূপ দামোদর তখন গীত গোবিন্দর একটি পদ তুললেন, তুলে তিনি আরম্ভ করলেন গান। স্বরূপ গোসাই যাবে এই পদ গাইলা, স্বরূপ গোসাই যাবে এই পদ গাইলা, অতি প্রেমাবেশে প্রভু নাচিতে লাগিলা। কোটি প্রেমাবেশে প্রভু নাচিতে লাগিলা। বল বল বলি প্রভু কহেন বারবার, বল বল বলে প্রভু কহেন বারংবার। না গায়ে স্বরূপ গোসাই প্রেম দেখি পায়। হে স্বরূপ গোসাই প্রেম রহে তার। রামানন্দ রায় তবে কহেন বারে বার, রামানন্দ রায় কবে কহেন বারবার। রামানন্দ রায় তবে প্রভুরে বসাইয়া, রামানন্দ রায় তখনে প্রভুরে বসাইয়া, বেদনাদি করে প্রভুর শ্রম গুছাইলা। বেদনাদি করে প্রভু প্রভুরে বসিয়া, প্রভুরে দলইয়া গেলা সমুদ্রের তীরে, প্রভুরে সব লইয়া লইয়া সমুদ্রের তীরে, স্নান করাইলা পুনর আইলেন ঘরে। স্নান করাইয়া পুনঃ আইলা ঘরে। ভোজন করাইয়া প্রভুর করাইলা শয়ন, ভোজন করাইয়া প্রভুর করাইলা শয়ন। রামানন্দ আদি সবে নীলাগে জগৎ, রামানন্দ আদি গেলানি জগৎ। তাই মহাপ্রভুর এইভাবেই চলছে লীলা। দেখতে দেখতে আরো একটি বৎসর গত হয়ে গেল। এই বৎসর মহাপ্রভুকে দর্শন করার জন্য এক প্রসিদ্ধ বৈষ্ণব গৌর মণ্ডল থেকে এসেছেন, যার নাম ঝরু ঠাকুর। ঝরু ঠাকুর এসেছেন, ইনি হলেন রঘুনাথ দাস গোস্বামীর কাকা। কালিদাস নামে এক ভক্ত, তিনিও এসেছেন এইবার।
রঘুনাথ দাস গোস্বামীর কাকা কালিদাস এসেছেন। আচ্ছা, কৃষ্ণ নাম ছাড়া তিনি আর অন্য কিছু কীর্তন করেন না। তিনি একজন মহাভাগবত, তিনি উদার বৈষ্ণব। কৃষ্ণ নামের সংকেত করে ইনি সব ব্যবহার কার্য করিতেন। কখনো কখনো কৌতুক বশত তিনি পাশা কেলায়ও বসতেন। তবে পাশা কেলার গুটি চাল দিতে গেলে হরে কৃষ্ণ বলে তিনি চাল দিতেন গুটি। বাল্যকাল থেকে তিনার বৈষ্ণবের উচিষ্ট গ্রহণে বড় অনুরাগ ছিল। এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন। তবে গৌড় দেশে যত বৈষ্ণব আছেন, এমন কোন বৈষ্ণব নেই যে তার উচিষ্ট ইনি পান নাই, সবার পেতেন। দৈন্যবশত কোন বৈষ্ণবের উচিষ্ট যদি তিনি না দিত কেউ, তাহলে তিনি লুকাইয়াও সেই বৈষ্ণবের উচিষ্ট নিয়ে ভোজন করিতেন। কেউ যদি উনাকে, কোন বৈষ্ণব যদি উনাকে ওই বৈষ্ণব অদারামৃত না দিত, তিনি বসে থাকতেন যে ওই উচিষ্ট পাতা যেখানে ফেলা হয় সেখান থেকে তুলে এনে আমি খাব। তিনি কখনো লুকাইয়াও রইতেন সেই প্রসাদ নেওয়ার জন্য। এই কালিদাস এখন এসে উপস্থিত হয়েছেন নীলাচলে। জানা যায় যে কালিদাসের মনের মধ্যে কোনো বৈষ্ণবের জাতিবোধ ছিল না। এই জন্য গৌরমণ্ডলে যত বৈষ্ণব ছিল সব বৈষ্ণবের উচিষ্ট তিনি পেয়েছেন। কিন্তু ঝরু ঠাকুর নামে এক বৈষ্ণব ছিলেন, তিনার উচিষ্ট তিনি পান নাই। কারণ হলো, এই ঝরু ঠাকুর কখনো কোনো বাড়িতে গিয়ে প্রসাদ পান না, কোনো নিমন্ত্রণ খেতে তিনি যান না, যার কারণে তিনার অদরামৃতটা খেতে পেলেন না। রঘুনাথ দাস গোস্বামীর কাকা চিন্তা করলেন, তাহলে আমি ঝরু ঠাকুরের অদরামৃত পাব, কিন্তু কিভাবে পাব? এমন ভাবে পেতে হবে যাতে সেই বৈষ্ণব কোনো দুঃখ না পায়। ঝরু ঠাকুর কখনো কাউকে উচিষ্ট দেন না, তিনার যতটা প্রয়োজন ততটাই তিনি নিয়ে বসেন প্রসাদ পেতে, আর যা কিছু ভগবানের ভোগ লাগানো সব পেতেন। কালিদাসের মনে ইচ্ছা, আমি একটু ঝরু ঠাকুরের অদরামৃত পাব, কিন্তু ইনি তো কোনো নিমন্ত্রণ খেতে কোথায়ও যান না, তাহলে তার অদরামৃত পাই কেমন করে? অনেক কিছু চিন্তা করে তিনি কি করলেন, 4টা পাকা আম নিয়ে এসেছেন ঝরু ঠাকুরের বাড়িতে। কলা পাতার মধ্যে বেঁধে আমগুলাকে নিয়ে এসেছেন। এসে জিজ্ঞাসা করেন, বৈষ্ণব ঠাকুর ঘরে আছেন তো? বৈষ্ণব ঠাকুর ঘরে আছেন তো? বলে ধীরে ধীরে গৃহে প্রবেশ করলেন। কে? আমি রঘুনাথ দাস গোস্বামীর কাকা। ও আচ্ছা। অতি আনন্দের সহিত বসতে আসন দিলেন, দণ্ডবতে প্রণাম করলেন, কোলাকুলি করলেন। বৈষ্ণবে দেখে প্রেম উদয় হয়, একে অন্যকে প্রণাম করেন। কালিদাসকে দেখে ঝরু ঠাকুরেরও খুব প্রেম উদয় হয়েছে। তিনি ভালো মন্দ সমাচার আদি সবকে জিজ্ঞেস করলেন। তারপরে শুরু হলো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা ইষ্টগোষ্ঠী করতে করতে অনেক সময় চলে গেছে। এবার ঝরু ঠাকুর বলছেন, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, আপনি বসুন, আপনার প্রসাদের ব্যবস্থা করি। আর আমি তো নিচু জাতি, আমার ঘরে প্রসাদ তো আপনি খাবেন না। আমার ঘরে প্রসাদ আপনি যদি পান আর কেউ দেখতে পায়, তাহলে আপনাকে সমাজ থেকে বের করে দিবে। এতটাই নিচু জাতের মধ্যে বৈষ্ণব হয়েছে। সুতরাং আমাদের পাশে একটা ভট্টাচার্য বাড়ি আছে, ব্রাহ্মণ বাড়ি আছে, ওই বাড়িতে আপনার সেবার নিমন্ত্রণ করব, ব্যবস্থা করে দিচ্ছি। কালিদাস বলছে, না না, লাগবে না,
আমি সকালবেলা প্রসাদ পেয়েই বেরিয়েছি, আর আপনার ঠাকুর সেবার জন্য এই 4টা আম এনেছি। এই 4টা আম ঠাকুরকে ভোগ দিয়ে আপনি প্রসাদ পাবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। কারণ ঝরু ঠাকুর কাউকে পায়ে ধরে প্রণাম করতে দেয় না, তিনি কাউকে উচিষ্ট দেন না। আর কালিদাসের ইচ্ছা হলো আমি ঝরু ঠাকুরের চরণ ধুলি মাথায় নিব, তার অধরামৃত আমি খাবো। কিন্তু ধুলি নিতে গিয়ে যদি বৈষ্ণব মনে দুঃখ পায় তাহলে তো লাভ হবে না। অধরামৃত জোর করে নিলে যদি বৈষ্ণব দুঃখ পায় তাতে লাভ হবে না, বরং আরো ক্ষতি হবে। কিভাবে নিলে পরে আমারও লাভ হবে, তিনিও দুঃখ পাবে না, সেই চিন্তা হলো কালিদাসের মাথায়। ঝরু ঠাকুর সুদা সরল বৈষ্ণব বৃদ্ধ মানুষ, বলে ঠিক আছে তাহলে আম ফলটাই ভোগ দিয়ে আপনি ভোগ দিয়ে প্রসাদ পান। বলে না, এটা আপনার ঠাকুরের জন্য, আপনি প্রসাদ পাবেন। ঠিক আছে তাহলে আমি আসি তাহলে। এখন কতক্ষণ কৃষ্ণ কথা বলে কালিদাস যাওয়ার জন্য রওনা হচ্ছে। ঝরু ঠাকুর জিজ্ঞেস করলেন আপনি কোন দিক দিয়ে আসলেন আমাদের বাড়িতে? লোক জিজ্ঞেস করে ওই দিকে, বলে এইদিকে তো অনেক দূরের রাস্তা, আপনি এই দিকে যান, আমি দিচ্ছি অতি শর্টকাট রাস্তা। ঝরু ঠাকুর কৃষ্ণ কথা বলতে বলতে কালিদাসকে নিয়ে বেরোলেন। কিছু দূর পর্যন্ত আগিয়ে রাস্তাটা দেখিয়ে দিলেন। কালিদাস বলছেন, হে বৃদ্ধ বৈষ্ণব ঠাকুর, আপনি অনেকটা দূর এসেছেন আমাকে পথ চিনিয়ে দেওয়ার জন্য, আর আসা দরকার নেই, অতএব এখান থেকে আপনি গৃহে ফিরে চলে যান। এই বলে কালিদাস ঝরু ঠাকুরকে ফিরিয়ে দিয়েছে। ঝরু ঠাকুর যখন ফিরে চলে যাচ্ছেন, তখন কালিদাস কি করলো, ওখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে পোড়া মাথায়, শরীরে, গায়ের মধ্যে মেখে দিল। আমার তো উদ্দেশ্য হলো বৈষ্ণবের চরণ ধুলি নেওয়া। তো বৈষ্ণব হেঁটে যাচ্ছে, চরণ ধুলি পড়ছে না, তো আমি তার পায়ে ধরে গিয়ে তার পাটা আমার মাথার মধ্যে ঘষাইলে চরণ ধুলি হয়ে যায়। এটা ভুল সিদ্ধান্ত। এইটা যদি যারা করছে তারাই অপরাধে পরে মরবে। কারণ ওই বৈষ্ণব যদি মনে দুঃখ পায় তাহলে কোনো লাভ হবে না তোমার। একবার এরকম হয়েছিল, এক ব্যক্তি মানে বিরাট বড় ব্যবসায়ী, কোন কারণে তার ব্যবসায় মাইর খেয়ে ফেলছে। ব্যবসায় এমন মাইর খেয়েছে যে এখন 8-10 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে। চোখে পথ খুঁজে পায় না, হায় হায় করছে। এক সাধু মহাত্মার কাছে গিয়ে পরে হাউমাউ করে কাঁদতে শুরু করে, সাধু বাবা, আমার এখন আত্মহত্যা ছাড়া আর উপায় নেই। এই ঘটনা কেমন করে যে কি হয়ে গেল 1-1.5 বছরের মধ্যে বুঝতে পারলাম না। এত টাকা পয়সা ঋণ দিন, কি করি উপায়? সাধু বলছে, কি আর বলবো, আর কি করবে রে বাবা, এই অবস্থায় আমি বা কি করব? ওই বলে গাল হাতাতে হাতাতে হাতের মধ্যে এক গালা দাড়ির চুল এসে গেছে। সাধুর লম্বা দাড়ি ছিল। যা, এই 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 দাড়ির চুলটাই তোর ক্যাশ বাক্সের মধ্যে নিয়ে রাখ, যা, হবে না, কিছু একটা হবে। আচ্ছা, ওটা নিয়ে রেখেছে। তার পরের দিন থেকে তার ব্যবসা বাণিজ্য এতই ভালো হচ্ছে, 1 বছরের মধ্যে তার সব ঋণ মুক্ত হয়ে গেছে। কয়েক বছর পরে হঠাৎ করে তার এক বন্ধু এসেছে। বন্ধু এসে তার সঙ্গে হাউমাউ করে কান্না করতেছে, বলে আমার তো এই অবস্থা হয়েছে ভাই, কি করি উপায়? তোমারও তো এরকম হয়েছে, তুমি উঠলে কেমন করে? বলে আমি ওই সাধুর কাছে গেছিলাম, ওই সাধু একটা চুল দিয়েছিল আমাকে, ওই যে ক্যাশ বাক্সে রেখেছি, এতেই আমি হয়ে গেছি। সেই সাধুর ঠিকানা নিয়ে ওই বন্ধু চলে গেছে, গিয়ে সাধু বাবাকে প্রণাম করে প্রার্থনা করতেছে, এক গাছে দাঁড়িয়ে দেন। দাঁড়িয়ে দেবো পাগল না বাবা, দেন। দিব না বলে সাধুরে ধরে জোর করে মাটির মধ্যে ফেলে দাঁড়িয়ে টেনে বলেছেন। হ্যাঁ, নিয়ে তো ক্যাশ বাক্সের মধ্যে রেখে বলছে, বাহ, তাহলে তো বড় লোক হয়ে যাবে। রাত্রিবেলা
দোকান দোকান বন্ধ করে গিয়ে ঘুমিয়েছে, রাখতে ঘরে আগুন লেগে সব পুরে ছাই হয়ে গেছে, যা ছিল সব শেষ। হ্যাঁ, উল্টা। তো আমাদের মধ্যে এরকম কিছু লোক আছে, কোন সাধু প্রসাদ পেতে গেলে ও খেলো কি না খেলো আগেই গিয়ে, বাবা আমার একটা অধার আমৃত। কিন্তু নিয়ম তো এটা নয়। সাধু প্রসাদ পেয়ে চলে যাবে, তারপরে যা থাকবে উচিষ্ট তা নেবেন। যদি ওই থালে কোনো উচিষ্ট নাই বা থাকে, তো উচিষ্ট তাহলে তুমি আরো কটা অন্যান্য দিয়ে দাও না, তো হয়ে গেল, উচিষ্ট উচিষ্ট হয়ে গেল। তো সে খেলো না খেলো তার দেখা দরকার নেই। আগে বলছে সাধুর ভুক্ত অবশেষ, সাধু ভোজন করার পরে যেটা থাকবে, তো সাধু এক গ্লাস মুখে দেওয়ার আগে গিয়ে হাত দেওয়া শুরু হয়ে গেল। আর একজনের দেখা দেখি আরেকজন, একজনের দেখা দেখি আরেকজন, শুরু হল লম্বা লাইন। এটা ঠিক নয়। ও চিন্তা নাই, বলছেন ও চিন্তা নাই। কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি আমাদের মহাজনগণ, তোমার চরণধুলির দরকার, সাধু হেঁটে যাচ্ছে, ওখান থেকে চরণধুলি নিয়ে চলে যাও, নিয়ে বাড়িতে ফেলে দাও, তৃপ্ত হয়ে গেল। সাধু তোমার বাড়ি গেলে সাধু চরণধুলি পড়লো, আর এমনি পড়ে না চরণধুলি, এমনি পড়ে। সাধুকে নেওয়ার দরকার নেই, সাধু চরণধুলি যে নিয়ে ফেললো তাহলে মঙ্গল আছে। ঝরু ঠাকুর কিন্তু একটুকু বুঝতে পারলেন না, তিনি তো কাউকে পায়ে ধরে প্রণাম করতে দেন না। কিন্তু কালিদাসের ইচ্ছা হলো, তুমি পায়ে ধরে প্রণাম করতে না দিলেও আমি তোমার চরণধুলি ঠিকই নিব। কৌশলে নিয়ে নিলেন। সাধু তো সরল মনে ঝরু ঠাকুর এসে ঘরে ঢুকে গেছেন, ঘরে ঢুকে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন, ফল আমানি করেছেন, ফল ভগবানের ভোগ লাগিয়েছেন, ভোগ লাগিয়ে ফল টল খেয়ে জানালা দিয়ে ঢিল মেরে ফেলে দিয়েছেন খুশাগুলো, আটি খুশা। কালিদাস কিন্তু যায় নাই। কালিদাস জঙ্গলের মধ্যে এসে বসে আছে, যে ফল তো আমি দিয়েছি, ফল খেয়ে তো ভোগ লাগাবে, ওই ফলের তো আমের আটিটা তো ফেলবে, বিচিটা তো ফেলবে। বসে উনি যখন ফেলে দিয়েছেন, ওই কালিদাস ধীরে 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 এসে ওইখান থেকে তুলে নিয়ে চুষতে শুরু করেছে। একেই বলে প্রসাদ পেয়ে নিলেন। ইনি বলে সেই কালিদাস। ওই কালিদাস এইবার মহাপ্রভুর রথযাত্রা দর্শন করার জন্য এসেছেন। আসার পরে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করেছেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনার কাকার পরিচয় দিলেন। কালিদাস মহাপ্রভুর সঙ্গে চলাফেরা করছে। যাই হোক, এই মহাপ্রভু নীলাচলে যখন প্রতিদিন গিয়ে জগন্নাথের মন্দিরে যেতেন দর্শন করার জন্য, তো মন্দিরে ঢুকার আগে একটা স্থানে মহাপ্রভু চরণ ধৌত করতেন। এমন একটা জায়গাতে চরণ ধৌত করতেন, সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ালে 22টি সিঁড়ির তলায় একটু উঁচু জায়গা ছিল, তার নিচে একটা গর্ত ছিল, ওখানে চরণ ধৌত করতেন। কারণ ওই স্থানে কেউ যাতে মহাপ্রভুর চরণ নামৃত পান করতে না পারে, চরণামৃত না খেতে পারে, এই জন্য মহাপ্রভু সেই জায়গাতে চরণ ধৌত করতেন। কিন্তু কালিদাস একদিন দুদিন লক্ষ্য করে দেখলো, তৃতীয় দিবসে সে কি করেছে, ওই নিচের দিয়ে হাত ঢুকে রেখে দিয়েছে। মহাপ্রভু উপরে পা ধুচ্ছেন, তখন নিচ থেকে নিয়ে গেছে। মহাপ্রভু দেখে ফেলেছেন। একবার নয়, দুবার নয়, 3 বার মহাপ্রভুর পাদুদক যখন পান করেছেন, তখন মহাপ্রভু তাকে সাবধান করছেন। কারণ মহাপ্রভু চরণামৃত এতই দুর্লভ ছিল, সবার দ্বারা সম্ভব নয়।
কিন্তু কালিদাসের শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি পূর্ব থেকে বৈষ্ণব সেবার প্রতি ছিল বলে সে মহাপ্রভুর 3 অঞ্জলি জল পান করে। আর কেউ পারে নাই, আর কেউ পারে না, কেউ পায় নাই। এই 22টা সিঁড়ির নিচে কেন মহাপ্রভু চরণ ধৌত করতেন, কেন ওখানে গিয়ে বসতেন দাঁড়াতেন? কারণ আছে। ওখানে নৃসিংহ দেবের একখানা ছবি ছিল, তাই প্রতিদিন মহাপ্রভু ওখানে গিয়ে দাঁড়াতেন, নমস্কার করতেন, প্রণাম করতেন, তারপরে তিনি জগন্নাথ দেব দর্শন করতে যেতেন। তো কালিদাস বাইরে বসে বসে দেখতে, তার মনে মনে ইচ্ছা যে মহাপ্রভুর অধরামৃত পাওয়া তো আমার ভাগ্যে হবে না, তো যদি চরণামৃত একটু পাই তাও আমার ধন্য। অন্তর্যামী ভগবান মহাপ্রভু, তাই তিনি কালিদাসের মনের ভাব বুঝতে পেরে গোবিন্দকে ঠারে ঠারে মহাপ্রভু ইঙ্গিত করে দিয়েছিলেন যে কালিদাসকে আমার অধরামৃত দিও। বৈষ্ণবের শেষ ভক্তের এতই মাহাত্ম্য, কালিদাস পাওয়া যায় প্রভুর কৃপা পাত্র। তাতে বৈষ্ণবের ঝুটা খাও, ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্তের শেষ হইলে ভুজন মহাপ্রসাদ আখ্যান। ভক্তপদ দুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ, এই 3 সাধনের বল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনর্পুন সর্বশস্ত্রে ফুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া সেব এই 3 ভোজন। এইভাবে মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। তাই এই 3টি আমাদের সাধনের বল, আমাদের ভজনের বল। কিন্তু এই 3টির গ্রহণ করার পরও যদি আমরা আমাদের ভবরোগ এড়াইতে না পারি, তাহলে মনে করবেন যে সেই ঔষধ আমাদের কাজ করতেছে না। বৈষ্ণবের চরণামৃত, বৈষ্ণবের উচিষ্ট এবং বৈষ্ণবের চরণধূলি, এই 3টি মহারোগ নিবারণের ঔষধ। কিন্তু সেই ঔষধ খাওয়ার পরেও যদি আমাদের ভবরোগ নিবারণ না হয়, তাহলে মনে করবা এটা আমাদের দোষ। আমরা ঔষধ খাচ্ছি কিন্তু কুপৈত্য ছাড়তে পারছি না। কুপৈত্য যদি না ছাড়ো, ঔষধে কাজ করবে না। মনে করো আজকের কথাই বলি, আর কালকের কথাই বলি, আর পরশু দিনের কথাই বলি। প্রতিদিনই এখানে পাঠের পরে ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে। কেউ যদি দুপুরে মাছ দিয়ে খাইলো আর এখানে রাত্রিবেলা প্রসাদ খাইলো, প্রসাদ কাজ করবে না। রাত্রে মাছ খাইলো, সকালবেলা এসে ঠাকুর করে প্রণাম করে ঠাকুরের চরণামৃত নিয়ে খাইলো, চরণামৃত কাজ করবে না। সে বৈষ্ণব চরণামৃত হোক, আর গুরু চরণামৃত হোক, আর ভগবানের চরণামৃত হোক। কুপৈত্য যদি ত্যাগ করতে না পারো, ঔষধে কাজ করবে না। এই কথাই আমাদেরকে বুঝাচ্ছেন। যিনি কুপৈত্য ত্যাগ করেছে, ঔষধে তার ভালো কাজ করে। এই জন্য বছর কুপৈত্য ত্যাগ করতে হবে। এই 3 হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষাৎ কালিদাস। এই জন্য কালিদাসের জীবনীর কথা এখানে তুলে ধরেছেন। মহাপ্রভুর কৃপা তিনি পেয়েছিলেন। তাই বৈষ্ণব অধরামৃতের প্রতি যদি নিষ্ঠা থাকে, বৈষ্ণবের চরণধূলির প্রতি নিষ্ঠা থাকে, যদি বৈষ্ণবের চরণধৌত জলের প্রতি নিষ্ঠা থাকে, তাহলে ভগবান আমাদেরকে কৃপা করবেন। বৈষ্ণব সেবার দ্বারা, বৈষ্ণবের কৃপার দ্বারাই আমরা ভগবান পাব। তাই বলছেন শচীনন্দন বলেন আর নন্দনন্দন বলেন, যশোদানন্দনী বলেন আর শচীনন্দন বলেন। ভগবান তো তারা। তাদের কৃপা পেতে গেলে
আমাদেরকে কুসঙ্গ ছাড়তে হবে এবং কুপত্যগুলা ছাড়তে হবে, তবে কি তাদের কৃপা পাওয়া যাবে। ভজ মন নন্দ কুমার, ভজ মন নন্দ কুমার, আর ভজ মন নন্দ কুমার। ভাবিয়া দেখো মন গতি নাহিয়া, আর ভাবিয়া দেখ মন গতি নাহিয়া। ভজ মন সচির কুমার, ভজ মন সচির কুমার। ভজ মন সচির কুমার, ভজ মন সচির কুমার। ধন জন পুতির কন্যা কে বায়াপনা, ধন জন পুত্র কন্যা কে বায়াপন জানা। একে মাত্র পর মন হরি পদ সার, একমাত্র পর মন হরি পদ সার। কুসঙ্গ ছাড়িয়া সদা সত সঙ্গে থাকো, কুসঙ্গ ছাড়িয়া সদা শত সঙ্গে থাকো। পরমণি পুন হইয়া নাথ বলি ডাকো, পরমণি পুন হইয়া নাথ বলি ডাকো। তার নাম লীলা গানে সদা হও মত, তার নাম লীলা গানে সদা হও মত। সে চরণ ধন পাবে হইবে কি তার তো, সে চরণ ধন পাবে হইবে কি তার তো। কহে আত্মরাম মন কি বলিব তোরে, করে আত্মরাম কি বলিব তোরে। সংসার যাতনার নাহি দিও মুরি, সংসার যাতনা মোর আর না দিও মোরে। আর সংসার যাতনা মোর নাহি দিও মুরি, সংসার যাতনা মোরে নাহি দিও মুরি। তাই সংসার যাতনা থেকে পার হওয়ার জন্য আমরা কত রকমের ঔষধ খাই। এ মন বিচারিয়া কেন না চাও, দেখো ভবরূপ কেন না গুছে, কত না ঔষধ খাও, কত না করেছ প্রসাদ ভক্ষণ, চরণ ধৌত জল, এমত ঔষধ পান করিয়াও তোমার শরীরে নাহি কেন বল। তাই কুপত্য ছাড়ার কথা বলে গেছে। যাই হোক, আমাদের মহাজনগণ
এইভাবে অনেক সুন্দর সুন্দর পদ রচনা করে গিয়েছিলেন। কিন্তু এই সমস্ত গান গেয়েও আমাদের জ্ঞান হয় না। ভাবিয়া দেখো না ঔষধ কি করে, কুপত্য ছাড়িতে নারো, কুপত্য ছাড়িলে রোগ না বাড়িবে, অরুচি বাড়িবে আরো। অনুপাত জানি ঔষধ খাও, রোগেরও দমন হইবে। এখন তা না বুঝতে না পারো, তবে বুঝিবে কবে। তাই অনুপাত অনুসারে ঔষধ খাওয়ার কথা বলছেন। ভগবানের চরণামৃত, ভগবানের অধরামৃত, ভগবানের প্রসাদ, ভগবানের নাম সংকীর্তন, গুরু মন্ত্র, বীজ মন্ত্র ইত্যাদি সবই আমাদের অনুপাত দেওয়া আছে। এই মন্ত্রটি 10 বার জপ করবেন, ওই মন্ত্র 108 বার জপ করবেন, ওই মন্ত্র 3 বার জপ করবেন, ওই মন্ত্র 432 বার জপ করবেন। এগুলো অনুপাত। তো অনুপাত তো দেওয়াই আছে ঔষধের। ঔষধ তার অনুপাত অনুসারে সেবন করতে হবে। কম করলে রোগ সারতে দেরি হবে, আর বেশি করলে হয়তো রোগ আর বেড়ে যেতে পারে। হয়নি? তবে ভগবানের ঔষধে রিয়াকশন হয় না, অ্যাকশনই করবে। এমন বিচারিয়া কেন চাও, বিচারিয়া কেন না চাও, এমন বিচারিয়া কেন না চাও, এমন বিচারি কেন না চাও। দেখো ভবরোগ কেন গুছে না, দেখো ভবরোগে কেন গুছে না। কত না ঔষধ খাও, কত না ঔষধ খাও, এমন বিচারি কেন না চাও, এমন বিচারি কেন না চাও। কত না করেছ প্রসাদ ভক্ষণ, কত না করেছ প্রসাদ ভক্ষণ। চরণ ধৌত জল, চরণ ধৌত জল। এসব ঔষধ পান করিতব, এসব ঔষধ পান করিতব। শরীরে নাহি কবল, শরীরে নাহি কবল, শরীরে নাহি কবল। জিহ্বার পরশে যে হরি নামেতে, জিহ্বার পরশে যে হরি নামেতে। প্রেমেতে ভাষায় তনু, প্রেমেতে ভাষায় তনু। সেই নাম লইলে আর্ধ না হইলে, সেই নাম লইলে আর্ধ না হইলে। লোহার পিঞ্জির জনু, লোহার পিঞ্জির জনু, লোহার পিঞ্জির জনু, লোহার পিঞ্জির জনু। ভাবিয়া দেখো না ঔষধ কি করে, ভাবিয়া দেখো না ঔষধ কি করে। কুপত্য ছাড়িতে নারো, কুপত্য ছাড়িতে নারো। আরে কুপত্য ছাড়িলে রোগ না থাকিবে, কুপত্য ছাড়িয়ে রোগ না সারিবে। কুপত্য থাকিলে রোগী যে বাড়িবে, কুপত্য থাকিলে রোগ যে বাড়িবে। অরুচি বাড়িবে আরো, অরুচি বাড়িবে আরো, অরুচি বাড়িবে আরো। অনুপাত জানি ঔষধ খাও গো, অনুপাত জানি ঔষধ খাও গো। রোগের দমন হবে, রোগের দমন হবে। এখন তো যদি বুঝিতে না পারো, এখন তো যদি বুঝিতে না পারো।
সে বুঝিবে কবে, তখন সে বুঝিবে তবে, তখন সে বুঝিবে কবে, তখন সে বুঝিবে তবে। ক্ষুধাটি বাড়িবে রুচিটি জমিবে, ক্ষুধাটি বাড়িবে রুচিটি জমিবে, খাইতে আনন্দ পাবে, খাইতে আনন্দ পাবে। আরে কহে প্রেমানন্দ তবে সে জানিও, কহে প্রেমানন্দ তবে সে জানিও, ঔষধ সেবন ফল, ঔষধ সেবন ফল, আর ঔষধ সেবন ফল, ঔষধ সেবন ফল। এত সুন্দর পদ রচনা করে গিয়েছেন। তাই শুধু খালি বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব অধরামৃত পাইয়া কালিদাসের মহাপ্রভুর এত কৃপা হয়ে গেল। এই জন্য বৈষ্ণব সেবার কথা। দেখতে দেখতে আরো একটি বৎসর চলে গেল। সেই বৎসরে শিবানন্দ সেন তাহার ছোট পুত্রকে সঙ্গে করে নীলাচলে এসেছেন, প্রভুর কাছে এসে উপস্থিত হয়েছেন, প্রভুর চরণ বন্দনা করছেন। মহাপ্রভু বলছেন, বালক তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। এইভাবে মহাপ্রভু সবাইকে কৃষ্ণ নাম দিতেন। যত যত বালক আসতো সবাইকে, যে যে আসতো সবাইকে কৃষ্ণ নাম উপদেশ দিতেন। একদিন মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গেলেন। এমন সময় সিংহদ্বারে দ্বারপাল এসে মহাপ্রভুর চরণ বন্দনা করে বলছেন, প্রভু আজকে আপনাকে একটা জিজ্ঞাসা করব। প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, বলো। বলে, আপনি প্রতিদিন যে জগন্নাথ দর্শন করতে আসেন, জগন্নাথকে কি রূপে দর্শন? মহাপ্রভু বলছেন, আমি তো আমার প্রাণনাথ রূপে জগন্নাথকে দর্শন করি, আমার শ্রীকৃষ্ণ রূপে দর্শন করি। তবে দ্বারপাল বলতো, আজ আমার প্রাণনাথ কোথায় আছেন? তখন দ্বারপাল বলছে, এখন তো তিনি ব্রজেন্দ্র নন্দন হয়ে গেছেন, ব্রজেতে আছেন, আমার সঙ্গে আসো, তাকে দর্শন করাবো, কৃষ্ণ দর্শন। এই সময় মহাপ্রভু দ্বারপালের হাত ধরে চলতে শুরু করলেন, সখা আমাকে নিয়ে চলো কৃষ্ণ দর্শনে। জগন্নাথ তখন মুরলীধর ব্রজেন্দ্র নন্দন রূপ ধারণ করেছিলেন। মহাপ্রভু সেই রূপ দর্শন করে আনন্দ পেয়েছিলেন। এদিকে পূজারী গোপাল বল্লভ জগন্নাথের বাল্যভোগ লাগাইবেন, শঙ্খ ঘণ্টা সহিত ব্যাধি আরতি করবেন। তাই মহাপ্রভু সেখানে অপেক্ষা করছেন। আরতি সমাপ্ত করে যখন জগন্নাথের প্রসাদ মালা মহাপ্রভুকে এনে দিলেন, বাল্যভোগ প্রসাদ দিলেন, মহাপ্রভু তাহা অল্প অল্প লইয়া জিহ্বার মধ্যে লাগাইলেন, আর বাকি সব গোবিন্দকে বললেন, একটি কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে যাও। কুটি অমৃত সদৃশ্য পাই প্রভু চমৎকার, সর্বাঙ্গ পুলক নেত্র বহি অশ্রুধার। প্রভু কহেন, এই যে প্রসাদ দিলা কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মার দুর্লভ এই নিন্দিতে অমৃত। সামান্য ভোগ হইতে তাহা প্রাপ্ত নাহি হয়, কৃষ্ণের যতক পুণ্য কৃপা সে তাহা পায়। এত বলি প্রভু তারে সভারে বিদায় দিলা, উপল ভোগ দেখিতে প্রভু নিজ স্থানে গেলা। উপল ভোগ বলতে কাকে বলা হয়? দিবা দুই প্রহরের পরে যে বৃহৎ ভোগ লাগানো হয়। গরুরের পশ্চাতে একটি বৃহৎ প্রস্তর খণ্ড আছে, এই পাথরের উপরে যে ভোগ লাগানো হয় সেই ভোগটাকে উপল ভোগ বলা হতো। কারণ সেখানকার ভাষায় পাথরকে প্রস্তরকে উপল বলা হয়। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা মনে করে মাছেরও একটা নাম আছে উপল।
এই জন্য শব্দের অর্থ জানতে হবে, বুঝতে হবে। এই কারণে কিছু কিছু সম্প্রদায় আছে, সহজিয়া সম্প্রদায়, যারা মৎস্য দিয়ে ভোগ লাগাই দেয়। বুঝতে হবে কোন শব্দ কোন অর্থে কোন স্থানে কিভাবে ব্যবহার হয়েছে। আমরা বলি না এক দেশের বলি আরেক দেশের গালি, ঠিক তেমনি ভাবে। তারপরে ছত্রভোগ, ছত্রভোগও হয়। ছত্রভোগ মানে এটি একটি স্থানের নাম। 24 পরগনা জেলাতে এই গ্রামটি অবস্থিত। ওই স্থানে ভোগ লাগিয়েছিল যেইভাবে, সেইভাবে এখানে ভোগ লাগানো হয় বলে এই ভোগের নাম ছত্রভোগ দিয়েছিলেন। ছত্রভোগ লাগানো হবে। যাই হোক, এইভাবে বিভিন্ন স্থানে আমরা বিভিন্ন রকম দেখতে পাই। মানুষ শব্দের যথার্থ অর্থ বুঝতে পারে না বলে শব্দের দুর্প্রয়োগ করে, দুর্ব্যবহার করে, তারা ভিন্ন সম্প্রদায় মতপথ ভিন্ন হয়ে যায়। মহাপ্রভু মধ্যাহ্নকালীন ভোজন করে বিশ্রাম করেন, আর সন্ধ্যার সময় আবার সন্ধ্যা আরতি দর্শন করতে যান। সকালে একবার মঙ্গল আরতি দর্শন করেন, মধ্যাহ্নে ভোগ আরতি দর্শন করেন, এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি তিনি দর্শন করেন। আর অন্য সময় ভক্তদেরকে নিয়ে তিনি ইষ্টপুষ্টি করেন। এইভাবে মহাপ্রভু এখন দিন যাচ্ছে। সর্বদাই রাধাভাবে উৎকণ্ঠিত হয়ে আছেন এবং নিজেকে কখনো রাধা, কখনো নিজেকে একজন গোপী, আর কখনো নিজেকে একজন সাধারণ মানুষ বলে মনে করতেন। পরম অদ্ভুত এই কৃষ্ণ অধরামৃত, তাহাতেই পায় তার সকল জীবিত। যে ব্যক্তি সর্বদা ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তাহার জন্মই সার্থক, তাহার মনুষ্য জন্মই সফল। আর যাহার মনুষ্য দেহের যোগ্যতা পেয়েও সেই দেহর সদ্ব্যবহার করেন না, পশুদের মতন জীবন যাপন করে যাচ্ছেন, বলছেন তাদের মনুষ্য জন্মটা পাওয়াই বৃথা। যোগ্য হইয়া যদি কেউ প্রসাদে না পায়, তবে সে নির্লজ্জ, বৃথা ধরে প্রাণ। যদি কোনো অযোগ্য ব্যক্তি কৃষ্ণ অধরামৃত সর্বদা পায়, তবে জানিবে কোনো না কোনো জন্মের তিনার তপস্যা ছিল, আর তপস্যার ফলে তিনি পশু পাখি কীট পতঙ্গ দেহেও প্রসাদই খেয়ে যাচ্ছেন। যাই হোক, মহাপ্রভুর এক এক সময় এক এক ভাবের উদয় হইত। এখন মহাপ্রভুর আরো একটি হয়েছে। কখনো কখনো মহাপ্রভুর হাত পা গুলা ভিতর দিকে ঢুকে যায়, কচ্ছপের যেরকম ভাবে হাত পা ভিতরে ঢুকে যায় আবার বাইরে প্রসারিত হয়, সেইভাবে মহাপ্রভুর অবস্থা শুরু হয়েছে। একদিন প্রভু শ্রী স্বরূপ এবং রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথার আনন্দে আছেন। কৃষ্ণ কথা বলতে বলতে মধ্যরাত্রি হয়ে গেছে। মহাপ্রভু শয়ন করেছেন। স্বরূপ দামোদর তিনার ঘরে গিয়ে শয়ন করেছেন, রায় রামানন্দ তিনার ঘরে শয়ন করেছেন। গম্ভীরার দরজার মধ্যেখানে গোবিন্দ শয়ন করেছেন, যাতে মহাপ্রভু ঘর থেকে বেরোতে না পারেন। মহাপ্রভুর যেখানে আছেন ওখান থেকে মেইন গেট পর্যন্ত 3টি দরজা আছে। 3টি দরজাই ভালোভাবে লাগাইয়ে সবাই শুয়ে পড়েছেন। মহাপ্রভু গম্ভীরাত বসে বসে হরিনাম সংকীর্তন করতেছেন। বাইরে থেকে হরিনাম শোনাও যাচ্ছে। তার মধ্যে দিয়ে হঠাৎ শ্রীকৃষ্ণর বংশীধ্বনি মহাপ্রভু শুনতে পেলেন। রাধারানী যেভাবে পাগলিনী ভেসে উন্মাদিনী হয়ে তিনি ছুটে চলেছিলেন, আজ মহাপ্রভু যেন সেইভাবে উঠে ছুটতে শুরু করেছেন। এমন ভাবে ছুটে গিয়েছেন যে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের পাশে, যেখানে তৈরাঙ্গ নামক গাভীরা থাকতো এবং গাভীরা সেখানে খাওয়া দাওয়া করত। সমস্ত আনন্দ বাজার ঝাড়ু দিয়ে যখন ফেলা হতো ভগবানের চাল ডাল প্রসাদ সবজিগুলা, ওখানে কতগুলো গাভী গিয়ে সেই প্রসাদগুলা খেত। সেইখানে গিয়ে মহাপ্রভু পড়েছেন এবং অচেতন হয়ে আছেন। এদিকে গোবিন্দ দাস হঠাৎ ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখেন ঘরের ভিতরে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। মহাপ্রভু দরজা খুলে দেখেন মহাপ্রভু ঘরের ভিতরে নেই, শূন্য ঘর। মাথায় যেন বজ্রাঘাত পড়ল।
তৎক্ষণাৎ তিনি চিৎকার করে ডাকতে শুরু করলেন সবাইকে। অন্যান্য ভক্তগণ ঘুমের থেকে উঠলেন, মশাল জ্বালালেন, মহাপ্রভুকে খুঁজতে শুরু করলেন। বহু স্থান ইতস্তত খোঁজার পর সেই সিংহদ্বারেতে গিয়ে সেই গাভীগণের পাশে গিয়ে দেখতে পেলেন গোলাকার আকৃতি হয়ে তিনি পড়ে আছেন, তার মধ্যে কোনো চেতনা নেই। কুর্মের মতন ভাব, কুর্মের মতন প্রভুর হাত পা সব যেন তিনার পেটের ভিতরে ঢুকে গিয়েছে। আর প্রভুর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, অঙ্গ সব পুলকিত, নয়নে অশ্রু বিসর্জন হইতেছে, চেতন নাই বললেই চলে। যেন একটা মস্তক বড় কুর্ম বা কুমড়া ফলের মতন এই পরে আছে। চারিদিকে গাভীগণ তাদের নাক দিয়ে মহাপ্রভুকে শুনতেছে, প্রভুর শ্রী অঙ্গর ঘ্রাণ নিচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে, আবার গাভীরা আসছে, আবার ঘ্রাণ নিচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে, কিন্তু গাভীরাও যেন যেতে চাচ্ছে না। ভক্তগণ শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে লাগলেন। কীর্তনে ধ্বনি শুনে মহাপ্রভু বাহ্য পেলেন এবং ধীরে ধীরে তিনার হাত পা গুলা আবার বেরিয়ে তিনি ঠিক মনুষ্যের মতনই হলেন। বেণুধ্বনি শুনে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, কিন্তু আমাকে এখানে কে নিয়ে আসলো? আমি তো রাধারানীর কুঞ্জে গিয়েছিলাম শ্যাম দর্শন করার জন্য, তোমরা কেন কোলাহল করে আমাকে এখানে নিয়ে আসলে, আমাকে শ্যাম দর্শন থেকে বঞ্চিত করলে? এইভাবে মহাপ্রভু বলতেন। গোপীগণের সঙ্গে রসিক শেখর কৃষ্ণ কি সুন্দর মধুর বিহার করছিলেন, পরিহাস করছিলেন। আমি সেই দৃশ্য দর্শন করতে গিয়েছিলাম মধুর উৎকণ্ঠা নিয়ে, কিন্তু তোমরা কোলাহল করে আমাকে এখানে নিয়ে চলে আসলে জোর করে, বড় দুঃখ দিলে তোমরা আমাকে। আর আমি তোমাদের সঙ্গে থাকব না, আমি একাই থাকব। সেই অমৃতবনী বাণী আমি কি আর শুনতে পাবো? এই মতো মহাপ্রভু প্রতিরাত্রি দিনে উন্মাদ চেষ্টিত হয় প্রলাপ বচনে। একদিনে যত হয় ভাবেরও বিকার, সহস্র মুখে বর্ণন করিলেও কেউ নাহি পাইবে পার। তাই বলছি সর্বভাবে ভজরূপ চৈতন্য চরণ, যাহা হইতে পাইবা কৃষ্ণ প্রেমধন। এই জন্য গ্রন্থকার বলছেন সর্বদা কৃষ্ণ ভজন করো, মহাপ্রভুর কৃপাতে তোমাদের সমস্ত অমঙ্গল দূর হইবে। এই জন্যই তো মহাজন রচনা গেছেন, আমার নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল। আমার নিতাই গৌরাঙ্গের নাম, যে জন নাহি তোরা আর যে জন নাহি কল। যে জন নাহি কোলা, ওরে তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায়ে তাই আর নরকে ডুবায় আর নরকে ডুবায়ে তাই। তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, জমালয়ে বাস তার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল তার গো, আর বৃথা জনম গেল তার, বৃথা জনম গেল তার। নালয় হরি
তোমালয় হরি নাম বিদিতার বদন আমার পাষণ্ড মতি পামর পাষণ্ড মতি অরে বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি কি হবে তাহার গতি কি হবে তাহার গতি কি হবে তাহার গতি গুরু মন্ত্র সার কর এইবার গুরু মন্ত্র সার কর হইবার ব্রজেতে হইবে বাস বুঝেতে হইবে তোমার তম গুণ যাবে শত গুণ পাবে 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 হইবে কৃষ্ণের দাস হইবে কৃষ্ণের দাস হইবে কৃষ্ণের দাস হইবে কৃষ্ণের দাস তাই সর্বভাবে ভজলোক চৈতন্য চরণ জাগা হইতে পাইবা তোমরা কৃষ্ণ প্রেম ধন যে যেভাবে পারো দাস্যভাবে হোক সত্যভাবে হোক বাৎসল্যভাবে হোক আর মধুর ভাবে হোক ভগবত ভজন করে যাও।